স্বরূপনগরে রাস্তায় নিম্নমানের সামগ্রী দেওয়ার অভিযোগে বিক্ষোভ। রাস্তার কাজ বন্ধ করে দিল গ্রামবাসীরাই। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগরের বালতি নিত্যানন্দকাঠি গ্রাম পঞ্চায়েতের নিত্যানন্দকাঠি গ্রামের ঘটনা। গ্রামবাসীদের অভিযোগ, বিথারি বলফিল্ড থেকে মল্লিকপুর পর্যন্ত দীর্ঘ 7 কিলোমিটার রাস্তার জন্য অর্থ বরাদ্দ হয়েছিল 6,08,73,000 টাকা। সেই মতো সবই ঠিকঠাক কাজ চলছিল, কিন্তু রাস্তায় হাত দিতেই চাঙড় আস্তরণ উঠে যাচ্ছে এই রাস্তা থেকে। গ্রামবাসীদের আরও অভিযোগ, রাস্তায় নিম্নমানের সামগ্রী এবং শিডিউল অনুযায়ী কাজ না করার অভিযোগে গ্রামবাসীরা বিক্ষোভ দেখিয়ে রাস্তার কাজ বন্ধ করে দিল। রাস্তার কাজ যে সঠিকভাবে হয়নি সে কথা মেনে নিলেন ওই রাস্তার ঠিকাদার। আপনি কাজটা করেছেন, আপনি কি 18 ফুট পাথরটা পেয়েছেন? আপনি 18 ফুট পাথর পাননি? আপনি ম্যাক্সিমাম জায়গায় 17 ফুট পাথর পেয়েছেন। আমি 17 ফুট নির্ভর করিনি। আমি এখন যেটা খুঁড়ে পাওয়া গেল, আপনি ম্যাক্সিমাম জায়গায় 17 ফুট পাথর পেয়েছেন, এটাই তো সঠিক। তাহলে আপনি পাথর না থাকা সত্ত্বেও আপনি ইটের উপরে পিচ দিয়ে গেছেন, এটা তো সঠিক। আপনি ইটের পরে পিচ দিয়েছেন, এটা সঠিক। আপনারা যে কাজটা ইটের পরে পিচটা দিয়েছেন সেটা আপনি ঠিক কাজ করেছেন না ভুল করেছেন? ঠিক আছে, ভুল। রাস্তার কাজ হচ্ছে, রাস্তার যে পিচটা দিচ্ছে একদম নিম্ন পিচ, 1 টিন পিচ দিচ্ছে, 2 টিন পানি দিচ্ছে। 6 ইঞ্চি, সেখানে 3 ইঞ্চি পাথর দিয়ে দেয়নি, 3 ইঞ্চি। আর বৃষ্টি হলে পিচ তুলে দিচ্ছে। এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলো করুন, ফলো বাটন ক্লিক করুন, সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। কি হয়েছে এখানে? বলছি আমাদের এই রাস্তাটা পিচ দেওয়ার কথা 18 ফুট। 18 ফুট মেটাল থাকবে, তার উপরে পিচ। এরা মেটাল দিয়েছে 17 ফুট, আর 1 ফুট ঝামা ব্যাস, তার উপরে পিচ দিয়ে বেরিয়ে যায়। তার জন্য আমরা রাস্তাটা আটকে দিয়েছি। নিত্যানন্দকাঠির মানুষ যে রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে, তাদের এই আন্দোলন যুক্তিসম্মত। কারণ দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করার পরে কেন্দ্রীয় সরকার এই প্রধানমন্ত্রী সড়ক যোজনার জন্য টাকা বরাদ্দ করেছে। আর এই টাকা সঠিকভাবে কাজ হলে রাস্তা মজবুত হতো, কিন্তু সেখানে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ চলছে, যাতে বেশি দিন এই রাস্তা টেকসই থাকবে না। তো আবার সাধারণ মানুষ দুর্ভোগের মধ্যে পড়বে। দেখুন, বিজেপি এটা সস্তা রাজনীতি করছে। বিজেপি স্বরূপনগরের রাজনীতিতে গত লোকসভায় ধরাশায়ী হয়েছে। বিজেপি এখানে শেষের দিকে, সুতরাং বিজেপির কথায় উত্তর দেওয়ার মতো কোনো ইচ্ছা আমার নেই। তবে গ্রামবাসীরা যেটা বিক্ষোভ করছে, গ্রামবাসীদের যৌক্তিকতা থাকতে পারে। এটা জেলা পরিষদের তত্ত্বাবধানে এই রাস্তাটা হচ্ছে আমি যতদূর জানি, এবং জেলা পরিষদে যারা আধিকারিকরা আছেন সংশ্লিষ্ট দপ্তরের, তাদের তত্ত্বাবধানে হচ্ছেন। কোনো অবস্থাতে ঠিকাদার সংস্থার সঙ্গে তৃণমূল কংগ্রেস আপোষ করে না, পশ্চিমবঙ্গ সরকার আপোষ করে না। কোনো নিম্নমানের সামগ্রী দিয়ে এই রাস্তা করলে সেটা ঠিকাদার সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলবো।